হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি নিয়ে এসেছি এমন একটা সিনেমার গল্প যেটা শুনে তোমাদের মাথায় একটাই প্রশ্ন আসবে, এটা কি সত্যি সম্ভব? ভাবো তো, যদি হঠাৎ করে কেউ তোমাদের হাতে একটা কাগজ ধরিয়ে দেয় আর তাতে লেখা থাকে ভবিষ্যতে কে কখন কোথায় মারা যাবে, তোমরা কি বিশ্বাস করবে? আজকের সিনেমাটাই এমন এক অবিশ্বাস্য কাহিনী নিয়ে তৈরি, যেখানে এক ছোট্ট মেয়ে 50 বছর আগেই লিখে গিয়েছিল এমন এক সংকেত যেটার মধ্যে লুকিয়েছিল এক অশুভ সতর্কবার্তা। সিনেমার নাম নোয়িং। সিনেমাটি 2009 সালে রিলিজ করেছিল। সিনেমার গল্পটি শুরু হয় 1959 সালে একটি প্রাইমারি স্কুলের লুসিন্ডা নামক একটি মেয়েকে নিয়ে। লুসিন্ডা সাধারণ বাচ্চাদের থেকে আলাদা ছিল। আমেরিকার এই স্কুলটির উদ্বোধনের দিন সব বাচ্চারা মাঠে খেলছিল। তখনই দেখা যায় লুসিন্ডা একা দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে আর অদ্ভুত ফিসফিস একটা শব্দ শুনতে পাচ্ছে। শব্দটা সে ছাড়া আর কেউ শুনতে পাচ্ছে না। পরের দৃশ্যে দেখা যায় ওই স্কুলের শিক্ষিকা মিস টেলর বাচ্চাদের ক্লাস নিচ্ছেন। তিনি জানান আগামীকাল তাদের স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি শিক্ষার্থীরা কিভাবে উদযাপন করতে চায় সেই বিষয়ে সবার মতামত নেওয়া হয়। এর মধ্যে লুসিন্ডার আইডিয়াকেই বেছে নেওয়া হয় এবং স্থির করা হয় বাচ্চাদের মধ্যে একটা আঁকার প্রতিযোগিতা হবে। তাদের কল্পনায় আজ থেকে 50 বছর পর পৃথিবী কেমন হবে এই বিষয় নিয়েই প্রত্যেককে ছবি আঁকতে বলা হয়। সবার আঁকা ছবি একটা টাইম ক্যাপসুলের মধ্যে ভরে দেওয়া হবে এবং সেটিকে মাটির নিচে পুঁতে দেওয়া হবে। সেটা আবার বের করে খোলা হবে 50 বছর পর। এই সময় প্রত্যেক বাচ্চাই রকেট, রোবট এই জাতীয় কিছু না কিছু ছবি আঁকে, কিন্তু লুসিন্ডা তার পেজে কোনো ছবি না এঁকে অনেকগুলো নম্বর পরপর লিখছিল। সময় শেষ হয়ে গেলে মিস টেলর সবার পেজগুলো নিয়ে নেন, কিন্তু লুসিন্ডার লেখা অসম্পূর্ণ থেকে যায়। পরের দিনের অনুষ্ঠান চলাকালীন মিস টেলর লুসিন্ডাকে একা দাঁড়িয়ে থাকতে দেখেন। সেই সময় টাইম ক্যাপসুলটিকে মাটির নিচে পোঁতা হচ্ছিল, যেটি আবার 2009 সালে বের করা হবে। তখনই আচমকা লুসিন্ডা গায়েব হয়ে যায় আর মিস টেলর বেশ চিন্তিত হয়ে পড়েন আর তাকে খুঁজতে শুরু করে দেন। পুরো স্কুলে তল্লাশি চালানোর সময় একটা দরজার পেছন থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে সেখানে যান মিস টেলর আর উদ্ধার করেন লুসিন্ডাকে। সে প্রচন্ড ভয় পেয়েছিল, কারণ সে তখনও সেই অদ্ভুত ভয়ানক ফিসফিস আওয়াজটা শুনতে পাচ্ছিল। তার দু হাতের নখ থেকে অনর্গল রক্ত বেরোচ্ছিল, কারণ লুসিন্ডা দরজার পেছনে তার নখ দিয়েই আরো সংখ্যা খোদাই করছিল। এর 50 বছর পরের অর্থাৎ 2009 সালের ঘটনা দেখানো হয়। সেই দৃশ্যে দেখানো হয় গল্পের প্রধান চরিত্র জনকে, যে এমআইটিতে অ্যাস্ট্রোফিজিক্সের প্রফেসর ছিল। সে প্রচন্ড ডিপ্রেশনে ভুগছিল, কারণ একটি দুর্ঘটনায় সে তার স্ত্রীকে হারিয়েছিল। সে তার 9 বছরের ছেলে ক্লেবের সাথে থাকতো। এক রাতে তারা টেলিস্কোপের মাধ্যমে আকাশে গ্রহ নক্ষত্র দেখছিল। জন তার ছেলেকে শনি গ্রহের বলয়টি দেখার জন্য বললে ক্লেব জানায় সে আগে থেকেই এইসব জানে। ক্লেব তার বাবাকে কৌতূহলবশত জিজ্ঞাসা করে যে পৃথিবীর বাইরেও কি প্রাণ আছে। জন জানায় যে বিজ্ঞানীরা এখনো তা আবিষ্কার করতে পারেনি, কিন্তু আমাদের সৌরজগতের বাইরেও প্রচুর গ্যালাক্সি আছে, সেখানে পৃথিবীর মতো গ্রহ থাকতেও পারে। পরদিন জনকে ইউনিভার্সিটিতে ক্লাস নিতে দেখা যায়। সেখানে তার সাথে তার বিজ্ঞানী বন্ধু ফিলের দেখা হয়। ফিল জনকে ডিনারের জন্য ইনভাইট করে। ঠিক তখনই জনের মনে পড়ে আগের দিন রাতে তার ছেলে বলেছিল তাদের স্কুলে 50 বছর পূর্তি উপলক্ষে আজ একটি অনুষ্ঠান আছে। জন দৌড়ে দৌড়ে ছেলের স্কুলে যায়। জানিয়ে রাখি, এটি সেই স্কুল যার কথা গল্পের শুরুতেই বলা হয়েছিল, যেখানে লুসিন্ডা নামের মেয়েটি পড়তো। সেই শিক্ষিকা মিস টেলর এখন বৃদ্ধা, তিনিও অনুষ্ঠানে এসেছেন এবং যে টাইম ক্যাপসুলটি 50 বছর আগে মাটির নিচে পোঁতা হয়েছিল আজ সেটি বের করা হচ্ছে এবং তার মধ্যে থাকা প্রতিটি ছবি এক এক করে সব বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। সেখানে ক্লেব সেই পেজটি পায় যেটিতে লুসিন্ডা নানান রকমের সংখ্যা লিখেছিল। বাকি বন্ধুরা সবাই বিভিন্ন ধরনের আঁকা ছবি পেয়েছিল, কিন্তু ক্লেবের পেজে ছিল শুধুই সংখ্যা, তাই তার মন খারাপ হয়ে যায়। এই সময় বাগানের এক প্রান্তে ক্লেব কালো কোট পরা একটি লোককে দেখতে পায়, কিন্তু পরের মুহূর্তেই সে অদৃশ্য হয়ে যায়। ক্লেব হঠাৎ ফিসফিস শব্দ শুনতে পায়। সেদিন রাত্রে জন দেখতে পায় তার ছেলে স্কুল থেকে সেই পেজটি বাড়িতে নিয়ে এসেছে, যেটা কিনা স্কুলে জমা দিতে দেওয়ার কথা ছিল। ছেলে ঘুমোলে রাতে একা মদ্যপান করার সময় টেবিলে থাকা সেই পেজটির ওপর ভুলবশত মদ পড়ে যায়। তখন পেজটিতে থাকা সেই সংখ্যাগুলো তার মাথায় স্ট্রাইক করে। জন যখন সেগুলোকে সাদা বোর্ডে লেখে, দেখতে পায় যে সেখানে 9-11-01 লেখা এবং তার পাশে 2996 লেখা। 9-11-01 মানে 9ই নভেম্বর 2001, যেদিন আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলা হয়েছিল। এবং নেট ঘেটে জন জানতে পারে যে এই দুর্ঘটনায় 2996 জন লোক মারা গিয়েছিল। জনের মনে সন্দেহ জাগে। এরপর সে ওই পেজের মধ্যে লেখা প্রতিটি সংখ্যা সাজিয়ে সাজিয়ে বোর্ডে লিখতে থাকে এবং ইন্টারনেট ঘেটে দেখতে পায় যে সেগুলো এক একটা তারিখ যেদিন পৃথিবীতে বড় বড় দুর্ঘটনা ঘটেছে। যত মানুষ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সেগুলোও সেই পেজে লেখা ছিল। পরদিন জন তার বন্ধু ফিলকে ব্যাপারটি জানালে ফিল তার কথা বিশ্বাস করে না, কারণ 50 বছর আগে কেউ কিভাবে জানবে যে ভবিষ্যতে কি হবে। এছাড়া সেই পেজে আরো অনেক সংখ্যা লেখা ছিল,
সেগুলোই বাকি তা জন এখনো বুঝে উঠতে পারছিল না। এরপর জন পৌঁছে যায় তার ছেলের স্কুলের প্রাক্তন শিক্ষিকা মিস টেলারের কাছে। মিস টেলার জানান যে মেয়েটি এসব লিখেছিল সে আর বেঁচে নেই, কয়েক বছর আগেই মারা গেছে। তবে তিনি লুসিন্ডা সম্পর্কে যা যা জানতেন সবকিছুই জনকে বলেন। এর পরের দিন জন দেখতে পায় যে ক্লেব কালো কোট পরা অচেনা লোকের সাথে কথা বলছে। সেই লোকগুলো ক্লেবকে কালো রঙের একটা পাথর দিচ্ছিল। জন ছেলের কাছে আসার আগেই সেই লোকগুলো সেখান থেকে চলে যায়। কালো পাথরটি নিজের কাছে রেখে ছেলেকে বকাঝকা করে যেন সে কোনো অচেনা লোকের সাথে এভাবে কথা না বলে। ঘরে ফিরে লুসিন্ডার মৃত্যু নিয়ে ইন্টারনেট ঘেঁটে কিছু তথ্য পায় জন। এই সময় হঠাৎ করে তাদের বাড়িতে আসে জনের বোন গ্রেস। এই দৃশ্যে আমরা জানতে পারি জনের মা বাবা বেঁচে আছেন, কিন্তু তাদের সাথে জনের কোনো যোগাযোগ নেই। গ্রেস তাকে তার বাবা মায়ের সাথে দেখা করতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলেও জন তা মানে না, বরং তার বোনকে চলে যেতে বলে। জন এরপর নিউজ চ্যানেল খুলে বসে জানার জন্য যে আজ কোথাও কোনো দুর্ঘটনা হয়েছে কিনা, কারণ লুসিন্ডার পেজের নম্বর অনুযায়ী আজকের তারিখে কোনো দুর্ঘটনায় 81 জন লোকের মৃত্যু হওয়ার কথা ছিল। কিন্তু সেই সংক্রান্ত কোনো খবর না পেয়ে ব্যাপারগুলোকে মনের ভুলই মনে করে জন। সে অনেক মদ্যপান করতে থাকে এবং ঘুমোতে তার দেরি হয়ে যায়, যার ফলে সকালে ঘুম ভাঙতে তার দেরি হয়। সেই সময় ক্লেব তার স্কুল থেকে ফোন করে জনকে নিতে আসার জন্য বলে, কারণ বাইরে তখন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। জন যখন ক্লেবকে আনতে যাওয়ার জন্য রওনা হয়, রাস্তায় একটি দুর্ঘটনার জন্য ট্রাফিক জ্যামে ফেঁসে যায়। আর তখনই তার চোখ পড়ে গাড়ির জিপিএস এর দিকে। সেখানে সে তার লোকেশনের কোঅর্ডিনেটস লক্ষ্য করে, যেটা তার কাছে খুব চেনা চেনা মনে হচ্ছিল। জন তখন লুসিন্ডার পেজটি বের করে মেলাতে থাকে আর বুঝতে পারে যে বাকি সংখ্যাগুলো আসলে সেই জায়গারই কোঅর্ডিনেটস যেখানে দুর্ঘটনাগুলো ঘটে। সেই পেজ অনুযায়ী জনের বর্তমান পজিশনে আজ দুর্ঘটনা হওয়ার কথা। জন তৎক্ষণাৎ গাড়ি থেকে বেরিয়ে জ্যামের কারণ জানতে চায়। পুলিশ তাকে জানায় একটি অয়েল ট্যাঙ্কারের ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কেউ মারা যায়নি। ঠিক পরের মুহূর্তেই চোখের সামনে একটি ব্যাপক দুর্ঘটনা ঘটে যায়। একটি বিমান ক্র্যাশ করে ওই জায়গায় আছড়ে পড়ে। জন নিজের প্রাণের পরোয়া না করে ওই আগুনের মধ্যে থাকা লোকজনদের বাঁচানোর চেষ্টা করে। অ্যাক্সিডেন্টের ভয়াবহতা নিজের চোখের সামনে দেখে জন হতভম্ব হয়ে যায়। এরপর জন বাড়ি ফিরে আসে এবং দেখে যে তার বোন গ্রেস তার ছেলে ক্লেবকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এসেছে এবং টিভিতে সেই অ্যাক্সিডেন্টের খবর দেখানো হচ্ছে। এবং অবাক করার মতো ব্যাপার হলো যে এই অ্যাক্সিডেন্টে 81 জনেরই মৃত্যু হয়েছে। জন আজকের ঘটনার পর শকে ছিল ঠিকই, কিন্তু ভয় পায়নি, কারণ তার টার্গেট পরবর্তী যে দুটো দুর্ঘটনা হবে বলে লুসিন্ডার পেজে লেখা আছে সেগুলোর হাত থেকে মানুষকে বাঁচানো। এই সময়ই সেই রাতে ক্লেব দেখতে পায় একটি কালো কোট পরা লোক তার ঘরে এসে দাঁড়িয়ে আছে। সে ভীষণ ভয় পেয়ে যায়। ওই লোকটি তাকে জানালার বাইরের দিকে তাকানোর জন্য ইশারা করছিল। ক্লেব দেখতে পায় জানালার বাইরে সবকিছু আগুনে পড়ে যাচ্ছে, গাছপালা পশু পাখি সব মরে যাচ্ছে। যেরকম দাবানল হলে হয় সেই রকম আগুন ছড়িয়ে পড়েছে চারিদিকে। তার ঘরটাকেও আগুন গ্রাস করেছে। এই সময় সে চিৎকার করে ওঠে। ক্লেবের চিৎকার শুনে জন দৌড়ে আসে। জন ভাবে যে ক্লেব হয়তো দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু জন তখন সেই জানালার বাইরে ওই কালো কোট পরা লোকটিকে দেখতে পায়। এরপর বাড়ির বাইরে এসে সেই লোকটিকে ধাওয়া করলে লোকটি সেখান থেকে নিমেষের মধ্যে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পরের দিন জন একটি মেয়েকে ফলো করতে থাকে এবং মিউজিয়ামে গিয়ে পৌঁছায়, যেখানে ওই মেয়েটির সঙ্গে জন সাক্ষাৎ করে। মেয়েটি হলো লুসিন্ডার মেয়ে ডায়না। ডায়নার একটি মেয়ে আছে যার নাম অ্যাবি। জন আর ডায়নার কথাবার্তা চলতে থাকে। এরপর জন তার প্রশ্নগুলো ডায়নাকে জিজ্ঞাসা করতে থাকে যে তার মায়ের কোনো সুপার পাওয়ার ছিল কিনা, মানে সে কি ভবিষ্যৎ দেখতে পেত। এসব শুনে ডায়না খুবই রেগে যায় এবং সেখান থেকে এসে চলে যেতে চায়। কিন্তু যাওয়ার সময় জন তাকে রিকোয়েস্ট করে যে সব ঘটনা জনকে খুলে বলার জন্য, কারণ লুসিন্ডার পেজে লেখা আছে আগামীকাল নিউ ইয়র্কে একটি বড় দুর্ঘটনা ঘটবে এবং এই দুর্ঘটনায় 170 জন মানুষ মারা যাবে। জন তাদেরকে বাঁচাতে চায়। এসব ঘটনাগুলোর পাশাপাশি সিনেমায় দেখানো হচ্ছিল যে এক ধরনের সোলার ফ্লেয়ার পৃথিবীর খুব কাছে চলে আসার জন্য পৃথিবীতে রেডিয়েশনের সমস্যা হচ্ছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জন লুসিন্ডার পেজ থেকে আগামীকালের অ্যাক্সিডেন্টের লোকেশনটা বের করে পুলিশকে ইনফর্ম করে। পরদিন ছেলেকে বোনের কাছে রেখে জন নিউ ইয়র্ক চলে যায়, যেখানে সেদিনের দুর্ঘটনাটি হবে বলে লেখা ছিল। সেটি আসলে ছিল একটি মেট্রো স্টেশন। ঘটনাক্রমে সেখানে একটি ট্রেন লাইনচ্যুত হয় এবং মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেই যায়। জন জানতো কিন্তু সবকিছু তার হাতের বাইরে ছিল, তাই চেষ্টা করেও সে কিছুই করতে পারেনি। জন বাড়ি ফিরে এসে দেখতে পায় ডায়না তার বাড়ির সামনে এসেছে। নিউ ইয়র্কের ঘটনার পর সেও জনকে বিশ্বাস করেছে। তারা এরপর যায় লুসিন্ডার বাড়ি, যেখানে লুসিন্ডা একাই থাকতো। লুসিন্ডার পেজের একদম শেষে ইংরেজি লেটার ই দুবার লেখা ছিল। জনের অর্থ বের করার জন্য ভাবতে থাকে। ক্লেব আর অ্যাবিকে গাড়িতে রেখে তারা দুজন লুসিন্ডার ঘরে ক্লু খুঁজতে থাকে। সেখানে তারা কিছু বড় দুর্ঘটনার খবরের কাট আউট পায়।
জন সেখানে খুঁজে পায় 1670 সালের ম্যাথিউস মেরিনের আঁকা একটি ছবি। এরপর জন বিছানার নিচ থেকে সেই দুটো এর রহস্য উদ্ঘাটন করে। আসলে এই দুটো কোনো নম্বরকে রিপ্রেজেন্ট করছিল না। এই দুটো এর অর্থ হলো এভরিওয়ান এলস। লুসিন্ডা যে ঘরে মারা যায় সেই ঘরে গিয়ে জন একটি বাইবেল ছাড়া আর কিছুই পায় না, কিন্তু বেরোনোর মুহূর্তে তার চোখ যায় মাটিতে পড়ে থাকা একটি কালো পাথরের উপর। এইরকম পাথরই সেই কালো কোট পরা লোকটি ক্লেবকে দিয়েছিল। লুসিন্ডার ঘরে এইরকম আরো অনেক কালো পাথর পড়ে থাকতে দেখা যায় এবং জন সেগুলো দেখে ভীষণ অবাক হয়ে যায়। এরপর হঠাৎ গাড়ির হর্নের আওয়াজে তারা বেরিয়ে আসে আর দেখতে পায় বাচ্চা দুটো খুব ভয় পেয়ে আছে। বাচ্চাগুলো বলে যে কালো কোট পরা লোকগুলো তাদের কাছে আবার এসেছিল। জন এই কথাগুলো শোনার পর একটি বন্দুক নিয়ে একটি লোকের পেছনে তাড়া করে এবং দেখতে পায় লোকটির চেহারা, চোখ, মুখ সমস্ত কিছু অদ্ভুত রকমের এবং লোকটি হঠাৎ করেই নিমেষের মধ্যে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এই কালো কোট পরা লোকগুলোর রহস্য কি সেটা জন কিছুতেই বুঝে উঠতে পারছিল না। পরদিন সকালে জন দেখে ডায়নার মেয়ে অ্যাবি একটি ছবি আঁকছে। এটি সেই ছবি যেটা তারা লুসিন্ডার বাড়িতে দেখতে পেয়েছিল। অ্যাবির ছবির একদম উপরের দিকে দেখা যাচ্ছে সূর্য, যেটা কিনা পৃথিবীর খুব কাছে চলে এসেছে। এরপর জন এমআইটিতে ছুটে যায় এবং জানতে পারে একটা ম্যাসিভ সোলার ফ্লেয়ার অর্থাৎ সৌর ফুলকি পৃথিবীতে স্ট্রাইক করতে চলেছে এবং যার ফলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। মনে করে দেখো বন্ধুরা, ক্লেব কিন্তু এমনই একটা স্বপ্ন দেখেছিল। এরপর ডায়না এই সমস্ত কিছু জানতে পারে এবং খুব কান্নাকাটি করতে থাকে, কারণ সে তার মাকে পাগল ভাবত। সে স্বীকার করে যে তার মায়ের অদ্ভুত রকমের কথাবার্তা, কার্যকলাপ সম্পর্কে সবই জানতো। অ্যাবি আর ডায়না যখন আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নেওয়ার জন্য তৈরি হতে থাকে, জন দেখে তার ছেলে ক্লেব একটি পেজে কিছু নম্বর লিখতে শুরু করে। জন ক্লেবকে বাধা দেয় আর তাদের সেই স্কুলে পৌঁছায় সেই দরজাটি খুঁজতে, যেখানে লুসিন্ডা কিছু নম্বর খোদাই করে রেখেছিল। জনের বিশ্বাস সেখানেই পাওয়া যাবে এই দুর্ঘটনা থেকে বাঁচার রাস্তা। দরজাটি নিয়ে এসে ঘষে ঘষে সেই নম্বরগুলো উদ্ধার করে জন। আসলে সেই নম্বরগুলো ছিল লুসিন্ডার সেই বাড়ির কোঅর্ডিনেটস। এরপর আমরা দেখতে পাই ডায়না অ্যাবি আর ক্লেবকে গাড়িতে নিয়ে কোনো গুহায় আশ্রয় নেওয়ার জন্য যায়। একটি গ্যাস স্টেশনের টিভিতে সে দেখতে পায় ন্যাশনাল ইমার্জেন্সি জারি করে দেওয়া হয়েছে, মানুষকে বাঁচতে আন্ডারগ্রাউন্ডে কোনো জায়গায় আশ্রয় নিতে বলা হচ্ছে। এই সময় তার গাড়িটা সেই কালো কোট পরা লোকগুলো যারা ফিসফিস করে ক্লেবের সাথে কথা বলতো তারা নিয়ে চলে যায়। গাড়িতে অ্যাবিও ছিল। আর অবাক করার মতো ব্যাপার হলো যে অ্যাবিও এখন সেই ভয়ানক ফিসফিস আওয়াজটা শুনতে পাচ্ছিল। ডায়না অন্য একটি গাড়ি নিয়ে তাদের পিছু করতে থাকলে একটা ট্রাকের সাথে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ডায়না সেখানেই মারা যায়। জন সেখানে পৌঁছে মৃত ডায়নাকে দেখে এবং তার হাতে একটা কালো পাথর পায়। জন এবার লুসিন্ডার বাড়ির লোকেশনে পৌঁছে যায়। সেখানে তার গাড়ি দেখে অনুমান করে যে বাচ্চারা হয়তো এখানেই আছে। জন কালো কোট পরা লোকটিকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তার ছেলে অর্থাৎ ক্লেব কোথায়। তখন ক্লেব আর অ্যাবি সেখানে এসে উপস্থিত হয়। তাদের দুজনের কোলেই ছিল দুটো খরগোশ। ক্লেব বলে এই লোকগুলো আসলে ভালো, এরা তাদেরকে সাহায্য করতেই এখানে এসেছে, তারা তাদেরকে নিয়ে যেতে এসেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আকাশ থেকে একটা স্পেসশিপ নেমে আসছে। জন এটা দেখে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু ক্লেব তার বাবাকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় সেই স্পেসশিপের দিকে। তখনই কালো কোট পরা লোকটি তাকে আটকায়। জন বুঝতে পারে যে সে এই স্পেসশিপে করে যেতে পারবে না, কারণ সে ওই ফিসফিস শব্দ শুনতে পেত না। এই লোকগুলোর সাথে তারাই যাবে যাদের তারা বাছাই করেছে এবং তারাই একমাত্র সেই ফিসফিস আওয়াজটা শুনতে পেত। জনের যাত্রা এই পর্যন্তই ছিল। সে তার ছেলেকে একটি লকেট দিয়ে চিরবিদায় জানায়। এরপর ক্লেব আর অ্যাবি এবং ওই দুটি খরগোশকে নিয়ে স্পেসশিপটি আকাশে উড়ে যেতে থাকে। জন দেখতে পায় যে পৃথিবী থেকে আরো বহু স্পেসশিপ উড়ে যাচ্ছে মহাকাশে। আসলে সেই কালো কোট পরা লোকগুলো ছিল এলিয়ান। তারা জানতো যে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, তাই তারা কিছু মানুষকে সিলেক্ট করে এবং তাদের সাথে তাদের গ্রহে নিয়ে যেতে চায়। পরদিন সকালে জন তার মা বাবার সঙ্গে দেখা করার জন্য রওনা দেয়, কারণ শেষ মুহূর্তে এসে মনোমালিন্য রেখে কিছু লাভ নেই। অনেক বছর পর সে তার বাবার সাথে দেখা করে। তাদের পরিবারের সবাই সবাইকে আলিঙ্গন করে। ঠিক এই সময় দেখা যায় চারদিক থেকে মানুষজন ছুটছে। প্রচন্ড তাপে সবকিছু জ্বলে যাচ্ছে। সোলার ফ্লেয়ার পুরোপুরি পৃথিবী পৃষ্ঠকে ছুঁয়ে ফেলেছে আর সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। সব শেষে দেখা যায় ক্লেব আর অ্যাবি অন্য একটি সুন্দর দুনিয়ায় একটি ক্ষেতের মধ্য দিয়ে একটি সাদা রঙের গাছের দিকে দৌড়ে যাচ্ছে। সে গাছটি সম্ভবত ট্রি অফ লাইফ। এখান থেকেই নতুন প্রাণের সৃষ্টি হবে। এই ছিল নোয়িং সিনেমার গল্প। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং কমেন্টে জানাও কেমন লাগলো।